এই আমি কাজে গেলাম। আচ্ছা সাবধানে যেও। বাবা 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 ওগো ওগো আমাদের ছেলেটার কি হলো? না তোলো এখানে শুয়ে দাও। বাবা বাবা দেখো না আমাদের ছেলেটার কি হলো। মনা কথা বল বাবা। বাবা মনা, বাবা কথা বল বাবা, ওঠ ওঠ না বাবা, কথা বল, তুমি কিছু একটু করো। আচ্ছা তুমি একটু বসো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। না বাবা কথা বল। ডাক্তার সাহেব জলদি আসুন। ডাক্তার সাহেব কিছু বলছেন না কেন? আমার ছেলের কি হয়েছে? কোনো বড় কিছু হয়নি তো? আপনার ছেলের কি আগেও এমন হয়েছিল নাকি এটাই প্রথম? না না, ও তো এভাবে কখনো মাথা ঘুরে পড়েনি, কিন্তু কিন্তু কি? ও বেশি দৌড়াদৌড়ি করতে পারতো না, অল্পতেই হাঁপিয়ে যেত। তাছাড়া কয়দিন ধরে আর খাবারে কোনো রুচিও নেই। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো। আচ্ছা আপনার ছেলে যে কি হয়েছে এটা বোঝার জন্য অনেকগুলো টেস্ট করতে হবে, আর সেটা তো গ্রামে করানো সম্ভব না। আপনি বরং একটা কাজ করুন, ওকে শহরের ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যান। আচ্ছা আমি আপাতত দুইটা ওষুধ লিখে দিচ্ছি, যেটা খাওয়ালে ওর জ্ঞান ফিরে আসবে। আর আপনাকে আবারও বলছি, দ্রুত শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। আচ্ছা আমি তাহলে আসি। কি গো তুমি চুপ করে বসে আছো কেন? ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ যেতে তো হবে, কিন্তু অনেকগুলো টাকারও তো চলছে, কার কোথায় পাবো? তুমি এক কাজ করো, তুমি চেয়ারম্যান সাহেবের বাড়িতে যেয়ে টাকা চাও। তুমি তো ওই বাড়িতে কাজ করো, আমার মনে হয় উনি তোমাকে না করবে না, উনি সাহায্য করবে আমাদের। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, আমি বরং চেয়ারম্যান সাহেবের কাছে যাই। উফ, গরুটারও খাবার দেওয়া হয়নি। আরে গরুকে আমি খাবার দিয়েছি, তুমি ওসব নিয়ে ভেবো না তো, তুমি এক্ষুনি যাও। আচ্ছা তুমি ওর পাশ থেকে সরবে না, হ্যাঁ আমি যাই। হ্যাঁ নওশাদ, উত্তরপাড়ায় যে নতুন জমিটা কিনেছি ওখানে গিয়েছিলি আজকে? হবে জান, জমিতে তো গেছিলাম, সব কিছুই ঠিক আছে, কিন্তু কিন্তু কি আবার? ভাইজান ওই যে দীপ্ত আছে না, কয়দিন ধরে কাজে আসতেছে না, বাসার কাজেও না ফসলের কাজেও না। দেখেন না বেলা কত বাজে, এখনো আসেনি। কি আজকে এখনো কাজে আসেনি? না ভাইজান। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দীপ্ত কি ব্যাপার, তুই আজকাল ঠিক মতো কাজে আসছিস না, কি সমস্যা কি তোর? না মানে সাহেব। হয়েছে থাক, আর মানে করতে হবে না, এমনি দেরি করে এসেছিস, যা দ্রুত গিয়ে কাজ কর। সাহেব আপনার সাথে একটু কথা ছিল। এখন আবার কি কথা বলবি? আচ্ছা ঠিক আছে দ্রুত বল, আমার সময় নেই। আমি আজকে কাজ করতে আসিনি সাহেব, আসলে আমার ছেলেটা অনেক অসুস্থ, চিকিৎসা করানো লাগবে। এখানে ডাক্তার ডেকেছিলাম, বললো যে শহরে নিয়ে যেয়ে নাকি টেস্ট করাতে হবে, কিন্তু শহরে নিতে গেলে তো অনেকগুলো টাকার প্রয়োজন। আমি এই মুহূর্তে এতগুলো টাকা কিভাবে জোগাড় করবো বুঝতে পারছি না। আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে তাহলে। না না দীপ্ত দেখ, আমি এই মুহূর্তে তোকে কোনো অগ্রিম দিতে পারবো না, কয়েকদিন বাদেই কোরবানির ঈদ, এখনো পর্যন্ত গরুটা কিনে পারিনি, বাড়ির অনেক কিছু কেনাকাটা এখনো বাকি, আর দুদিন বাদেই তো তোদের বেতন আর বোনাসের জন্য চিৎকার শুরু করে দিবি। এত টাকা আমি দিতে পারবো না, এই মুহূর্তে কোনো টাকা অগ্রিম দিতে পারবো না, যা তুই গিয়ে কাজ কর যা। সাহেব আমি বলছিলাম কি, আপনি যে আমাকে ঈদের বোনাস দিতে চেয়েছেন না, ওই বোনাসের টাকাটা দিতে হবে না, এমনি বেতন হিসেবে যেটা দেন
সেটা দয়া করে আমাকে একটু আগে দিয়ে দিন না, আর তাহলে আমার খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস। এনে সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার খুব উপকার হলো। আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুনুন, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। কাইন্ডলি আপনার ওয়াইফকে একটু বাইরে যেতে বলবো। না না, আমি বাইরে যাব না। আমার ছেলের কি হয়েছে সেটা আমি শুনবো না? হ্যাঁ অবশ্যই শুনবেন, কিন্তু আপনার হাজবেন্ডের সঙ্গে আমার একটু কথা আছে। আপনি কাইন্ডলি একটু বাইরে যান। আচ্ছা তুমি একটু বাইরে যাও, স্যারের সাথে একটু কথা বলি, পরে তোমাকে বলবো। যাও। স্যার বলুন। দেখুন, আমি চাইলে আপনার স্ত্রীর সামনে কথাগুলো বলতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই বলিনি। আপনার বাচ্চাটা বয়স অনেক ছোট, কিন্তু এই ছোট বয়সেও ওর অনেক বড় একটা অসুখ হয়েছে। হয়তো সমস্যাটা ওর 2-1 দিনে হয়নি, ওর জন্ম থেকে ওর মাথায় প্রবলেমটা ছিল। ওর ব্রেনে একটা টিউমার রয়েছে। কি বলছেন স্যার? আমি বিশ্বাস করি না, আমার ছেলের কিছু হতে পারে না। হ্যাঁ আমি ঠিকই বলছি। আপনার ছেলের মাথায় যে টিউমারটা আছে, ওর বয়সের সঙ্গে সঙ্গে টিউমারটাও বড় হচ্ছে। আর ওর এখন যে কন্ডিশন, অপারেশনটা করালে ওর মৃত্যু ঝুঁকি আছে, আর না করালে ওকে বাঁচানো যাবে না। কি বলছেন স্যার? তাহলে আমি এখন কি করব? আমি কি করলে আমার ছেলেকে বাঁচাতে পারবো স্যার? প্লিজ বলুন। দেখুন আপনি এত অস্থির হবেন না, উপায় তো অবশ্যই একটা আছে, কিন্তু সেটার খরচটা একটু বেশি। স্যার খরচ নিয়ে কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেবো। আপনি আমার ছেলেকে বাঁচানোর ব্যবস্থা করুন স্যার। আপনার বাচ্চাকে বাঁচানোর এখন একটাই উপায় আছে, সেটা হচ্ছে স্কাল সার্জারি, এবং এটা বিদেশি সার্জন দিয়ে করাতে হবে। সেক্ষেত্রে হয়তো আপনার বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে। আচ্ছা ঠিক আছে, সে না আমি বুঝলাম, কিন্তু এটাতে খরচ কেমন হবে? আসলে খরচটা তো অনেক বেশি, অলমোস্ট 7 লক্ষ টাকার মতো। আর আপনাকে দেখে অনেক সহজ সরল মনে হচ্ছে, এবং মনে হচ্ছে আপনি গ্রাম থেকে এসেছেন। তো আপনার জন্য আমি 4 লক্ষ টাকা পর্যন্ত করতে পারবো। 4 লক্ষ টাকা? হ্যাঁ 4 লক্ষ টাকা। এখন আপনি যদি টাকাটা জোগাড় করতে না পারেন, তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। কারণ আমি অলরেডি 7 লক্ষ টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে আপনাকে 4 লক্ষ টাকা করে দিয়েছি। আরেকটা কথা বলি, এখন যদি আপনি অপারেশন না করান, তাহলে আপনার বাচ্চার হাতে আর বেশি দিন সময় নেই। যতদিন যাবে আপনার বাচ্চাটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তাই বলে কি, বাচ্চাকে যদি বাঁচাতে চান, যত দ্রুত সম্ভব টাকাটা অ্যারেঞ্জ করুন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করছি। তারপরে আমি আপনার কাছে আসছি। কি বলছো সব তুমি? আমার ছেলের এত বড় অসুখ হয়েছে আর আমি মা হয়ে জানতে পারলাম না? তুমি যেভাবে পারো টাকা জোগাড় করো, আমার ছেলেকে সুস্থ করতেই হবে। দেখো, আমি সব কিছু বুঝতে পারছি, আমি আমার ছেলেকে হারাতে চাই না, কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? কেন? আমাদের কাছে তো টাকা জোগাড় করার মতো জিনিস আছে, সেটা বিক্রি করলেই তো টাকা জোগাড় হয়ে যাবে। আছে মানে? কি আছে? কেন? আমাদের গরুটা আছে না? আর সামনেই তো কোরবানি, কোরবানির হাটে যদি আমাদের গরুটা বিক্রি করা হয়, তাহলে তো অনেক দাম পাওয়া যাবে। আমি বুঝতে পারছি গরুটা বিক্রি করলে 4 লক্ষ টাকা হয়তো হবে না, বাকি টাকা তুমি তোমার বড় ভাইয়ের কাছ থেকে চেয়ে নিবে। তোমার বড় ভাই যদি শোনে আমাদের ছেলে অসুস্থ, তাহলে তো উনি অবশ্যই টাকা দিবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, গরু গরু যদি কোরবানি হাটে উঠাই তাহলে একটা ভালো দাম পাবো। আমি তাই করি। মা, তোমার কি হয়েছে আর আমার কি হয়েছে? না বাবা, তো কিচ্ছু হয়নি। আমি জানি আমার অসুখ হয়েছে, নাহলে আমি ডাক্তারের কাছে কেন নিলে? আচ্ছা মা, আমার বড় অসুখ হয়েছে? আরে না, তোমার কিচ্ছু হয়নি। কে বলেছে তোমার বড় অসুখ হয়েছে? তোমার কিচ্ছু হয়নি, তুমি একদম সুস্থ হয়ে যাবে বাবা। আচ্ছা, যদি আমার বড় অসুখ না হয় তোমরা মন খারাপ করে আসো কেন? মা, আমার মনে হয় আমি মরে যাবো। আরে কি বলছো আবল তাবল সব? কিচ্ছু হবে না বাবা তোমার। আর তোমার যদি কিছু হয়ও, তোমার মা আর আমি আছি না, তোমাকে একদম সুস্থ করে ফেলবো। তুমি একদম চিন্তা করো না বাবা। আর এসব আকতাকু কথা মুখে আনতে হয় না, শোনা। হ্যাঁ বাবা, তোমার বাবা একদম ঠিক বলেছে, তোমার কিচ্ছু হবে না। যাও বাবা, তুমি ঘরে যাও। যাও ঘরে যাস, ঘরে যাও।
গো, তুমি আর বসে থেকো না, তোমার বড় ভাইয়ের কাছে যাও, গিয়ে টাকা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আসলে মোনাকে ঘরে পাঠিয়েছি, তুমি একটু খেয়াল রাখো। হ্যাঁ ও ও ও ও তারপরে দীপ্ত বল, হঠাৎ আমার বাড়িতে? আসলে ভাইজান তোমার সাথে কিছু কথা বলার জন্য এসেছি, কিন্তু ভাবি কোথায়? ভাবিকে তো দেখছিলাম। তোর ভাবি বাড়িতে নেই, ওর বাপের বাড়ি গেছে একটা কাজে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভাইজান বলছিলাম কি, আমি একটা সমস্যায় পড়েছি, অনেক বড় সমস্যা। আমার ছেলেটার মাথায় না ব্রেন টিউমার ধরা পড়েছে। শহরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, টেস্টও করালো, কিন্তু অপারেশন না করালে তো সমস্যা হয়ে যাবে। কোনো অপারেশন করাতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন। এতগুলো টাকা কোথায় কীভাবে পাবো আমি কিছু বুঝতে পারছি না। আরে, এত অল্প বয়সে এত কঠিন একটা রোগ শুনে আসলে খুব খারাপ লাগছে। হ্যাঁ ভাইজান, আমি বুঝতে পারছি তোমার তো খারাপ লাগবেই, কিন্তু কি করবো বলো তো? অপারেশন না করাতে পারলে তো ছেলেটাকে বাঁচাতে পারবো না। কি যে করবো কিছু বুঝতে পারছি না। তাহলে তুই ওকে দ্রুত অপারেশন করা। ভাইজান অপারেশন তো করাবো, কিন্তু অপারেশন করাতে গেলে তো 4 লক্ষ টাকার প্রয়োজন। এতগুলো টাকা কোথায় পাবো? আর ওই আমার শেষ সম্বল বলতে একটা গরু আছে, গরুটা বিক্রি করলে কয় টাকাই বা হবে। তাই বলছিলাম কি, তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে একটু সাহায্য করতে তো। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু কি করি বলতো? আলমারি চাবি তো তোর ভাবির কাছে থাকে, ও ভুল করে তালা মেরে ওর বাপের বাড়ি চলে গেছে। গেছে তো গেছেই, আলমারি চাবিটা নিয়ে চলে গেছে। কি করে আলমারি থেকে টাকাটা বের করি বলতো? তবে তুই চিন্তা করিস না, তোর ভাবি আসলে তোকে 2-4 হাজার টাকা পাঠিয়ে দিও। 2-4 হাজার টাকা? ভাইজান আমি 4 লক্ষ টাকার কথা বলছিলাম। গরুটা বিক্রি করলে সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকা হবে। বাকি টাকাটা কোথায় পাবো? 2-4 হাজার টাকায় তো কিছু হবে না। এই দাঁড়া দাঁড়া, তুই কি আমার কাছে কোনোভাবে লাখ টাকা চাইছিস? হ্যাঁ মানছি, তোর ছেলের সাথে আমার রক্তের সম্পর্ক, তার জন্য আমি তোকে লাখ টাকা দিব? ভাইজান তুমি আমার বড় ভাই হয়ে তুমি আমাকে এমন কথা বলতে পারলে? হ্যাঁ বলতে পারলাম, কারণ আমি বাস্তবতা দিয়ে জীবন চালাই, আর বাস্তবতা দিয়ে যদি জীবন না চালাতাম তোর মতো কুড়ে ঘরে পড়ে থাকতাম। তোর সাথে আমি কথা বলাতে চাচ্ছি না, তুই এখন এখান থেকে যা তো। তুই এখানে দাঁড়িয়ে আছিস বিধায় আমার পায়রাগুলো আসছে না, যা। তুই আমার একমাত্র শেষ সম্বল রে, তোকে এবারের কোরবানির হাটে বিক্রি করে দেব। কেউ না কেউ তো তোকে কিনবে, কেউ তোকে কিনে কোরবানি দেবে, আর আমি সেই টাকায় আমার ছেলের চিকিৎসা করাবো। কিন্তু মা, এটা তো আমার অনেক পছন্দের গরু। বাবাকে বল আমি ডাক্তার দেখাবো না, তাও গরুটা বিক্রি করো না। বাবারে, না চাইলেও যে গরুটা আমাদের বিক্রি করতেই হবে। কি গো, টাকার কোনো ব্যবস্থা করতে পারলে? আর ওর চাচা কি বললো, টাকা দেবে তো? না, থাকার কোনো ব্যবস্থা করতে পারলাম না। ভাইজানের কাছে গিয়েছিলাম, কিন্তু ভাইজান যে সাহায্য করতে চেয়েছে ওতে কিছুই হবে না, আর এর বেশি আর পারবে না বলেও দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি রক্ত বিক্রি করে হলেও টাকার জোগাড় করব। আমাদের মন আর কিছু হতে দেবো না। আর তাছাড়া গরুটা তো আছেই, কোরবানির হাটে তুললে ভালো একটা দাম পাবো, আর বাকি যেটা থাকবে আমি ব্যবস্থা করে নেব। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো, সকাল থেকে তো কিচ্ছু খাওনি, কিছু খেয়ে নেবে। ঠিক আছে চলো। ভাইজান, দীপ্ত কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছে, কাজে ঠিকমতো আসতেছে না। কয়দিন পরে ঈদ, বাড়ি কত কাজ পড়ে আছে। কি বলছিস, এখনো কাজে আসেনি? ওর কোনো খোঁজ খবর জানিস নাকি? না ভাইজান, ওইভাবে তো জানি না, তবে আমার মনে হয় কি জানেন, গরিব মানুষ, নেশার খারাপ, 2টা বেশির জন্য অন্য জায়গায় কাজ করে বেড়াস। দাঁড়া, এবার কাজে আসুক, ওর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। হ ভাইজান, কিছু একটা করেন, কিছু না করলে ও জীবনেও শুধরাবে না। আচ্ছা দেখছি, আমি আছি অন্য চিন্তায়। 1 সপ্তাহ বাদেই কোরবানির ঈদ, এখনো পর্যন্ত গরুটা কিনতে পারলাম না। আর এবছর গরুর যে দাম, জানি না কি হবে। আচ্ছা শোন, আমি ভাবছি কি কালকে সকালবেলা একবার গাবতলী হাটে গিয়ে
গরুর দামটা শুনে আসি। হ ভাইজান ঠিক কইছেন, চলেন কালকে সকালে আমরা গাবতলী হাটে যাই খোঁজ নিয়ে আসি। ঠিক আছে। আরে নওশের, কি করবো বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে যে নতুন হাটে গেলাম সেখানেও গরুর দাম অনেক বেশি। এবছর কি কুরবানি দিতে পারবো না? ভাইজান আমিও তো বুঝতে পারতেছি না, আপনারও তো হাতে টাকা পয়সা নেই। আরে এই বছর যে গরুর দাম কিভাবে ম্যানেজ করবো আমিও তো বুঝতে পারতেছি। হ্যাঁ রে নওশের, ওটা দীপ্তদের বাড়ি না? হয় ভাইজান, এটাই তো দীপ্তর বাড়ি। আর ওই যে গরুটা দেখতেছেন না, ওইটা দীপ্তর গরু। কি বলিস? দীপ্তর বাড়িতে এত সুন্দর একটা গরু আছে, আর আমি কিনা বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছি কোরবানির গরুর জন্য? এই গরুটা নিয়েই তো আমি কোরবানি দিতে পারি। হ্যাঁ ভাইজান তা তো নিতে পারি, কিন্তু আমাকেই তো লস। অত বড় গরু খরচও তো আমাকে বেশি পড়বে। কি বলিস? দীপ্তর গরু নেবো তো আবার টাকা দিয়ে? প্রশ্নই আসে না। আর তাছাড়া ও আমার কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছে, আর আমার বাড়িতে ঠিক মতো কাজে যাচ্ছে না। ও কি কাজটা ঠিক করছে নাকি আমার সাথে? ও যখন আমার সাথে কাজটা ঠিক করছে না, তাহলে আমি কেন ঠিক করতে যাব? তুই শুধু এক কাজ কর, ওর গরুটা আমার বাড়িতে নেওয়ার ব্যবস্থা কর। হ ভাইজান, আপনি যদি কোন আজকে রাত্রেই তো আমি কামটা গড়াই ফেলাইতে পারি। আরে না না, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। কোরবানির তো এখনো দেরি আছে। ততদিনে দীপ্ত গরুটাকে খাইয়ে আর একটু মোটা তাজা করে নিক, তারপরে আমি নিয়ে গিয়ে একদম। ঠিক আছে ভাইজান, আপনি যেটা করছেন সেটাই। এখন চলেন, এই যে পরিমাণ রোদ পড়ছে আপনি এমনিতেই কালো, আরো কালো হয়ে যাবেন। চলেন। কি তুই আমাকে কালো বললি? না না ভাইজান, আরে আমি তো বলছি আমি কালো হয়ে যাচ্ছি। আপনি ঠিক আছে চলেন। ঠিক আছে চল। বাবা বাবা, কি হয়েছে বাবা? খুব খারাপ লাগছে? কি হয়েছে? বাবা আমার ভালো লাগতেছে না, আমার খারাপ লাগতেছে, আমার মাথা ব্যথা করতেছে। মা আমার মাথা ব্যথা করতেছে অনেক। আমার মাথার মধ্যে কি আছে কামড়াচ্ছে। একটু সহ্য করো বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবা কখন ঠিক হবে? এখনো তো ঠিক হচ্ছে না। হ্যাঁ এই তো এক্ষুনি ঠিক হয়ে যাবে। শোনো না, তুমি ওখানে একটু ঘরে যাও, ওকে শুয়ে দাও, ঘুমালে হয়তো একটু ভালো লাগবে। যাও যাও বাবা। ছেলেটা তো দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। আমার তো গরুটা বিক্রি করার কথা ছিল, তাও তো এখনো করলে না। হ্যাঁ ভাবছি কালই নিয়ে যাব। গাবতলির হাট আছে না, ওখানে একটু ভালো দাম পাওয়া যায়। আমি কাল ওখানে নিয়ে যাই। তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ যা করার একটু তাড়াতাড়ি করো, দেখতেই তো পারছো ছেলেটার অবস্থা। দেখি গরুটা কোথায় গেল? ওগো কই গো তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। আরে কি হলো, এত চেঁচামেচি কেন করছো? আমি গরু নিয়ে হাটে যাবো, জামা পরছিলাম। গোয়াল ঘরে গরুটা নেই। কি বলছো? গরু গোয়ালে দেখতে পাচ্ছ না? মানে গরু কোথায় গেল? জানি না, আমি মাত্র দেখলাম গরুটা নেই গোয়াল ঘরে। তুমি হাটে গরুটা নিয়ে যাবে বলে আমি গিয়েছিলাম গরুটাকে গোসল করাবো বলে, কিন্তু গিয়ে দেখি গরুটা নেই, দড়িটা খোলা। কোথায় গেল গরু? গরু তো বাঁধা ছিল, এমনি এমনি তো চলে যায়নি। আচ্ছা গরু কি চুরি হয়ে গেল না তো? আল্লাহ, গরু যদি চুরি হয়ে যায় তাহলে আমি কি করব? গরু তো হাটে নেওয়ার কথা ছিল, এখন কোথায় পাই? কি করবো আমি বুঝতে পারছি না কিছু। যেভাবেই হোক গরুটা খুঁজে বের করতে হবে। গরুটা খুঁজে না পেলে আমাদের ছেলেটাকে তো বাঁচাতে পারবো না। ঠিক বলেছো, গরুটা যেভাবে খুঁজে বের করতে হবে। আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাই, গিয়ে বলি কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমিও তোমার সাথে যাব। না না, তোমার যেতে হবে না। মোনা বাড়িতে একা আছে, তুমি ওর কাছে থাকো, আমি একাই যাই। হিসাবটা আজকেই ক্লোজ করে দিস। দেখেছিস নওশের, এতদিন কাজে আসার কোনো খোঁজ নেই। যে এমনি গরুটা হারিয়েছে অমনি সুরসুর করে চলে এলো আমার কাছে। সাহেব আপনি জানেন যে আমার গরু চুরি হয়েছে? হ্যাঁ জানি তো, কিন্তু তুই ওটাকে চুরি কেন বলছিস? তোর গরুটা তো আমি নিয়ে এসেছি, আমি ওটাকে কুরবানি দেবো। না না সাহেব,
সাহেব আপনি এমনটা করবেন না সাহেব, দয়া করুন। আমার শেষ সম্বলটা আপনি কেড়ে নেবেন না সাহেব। আমার ছেলেটা খুব অসুস্থ, আমি ওই গরুটা বিক্রি করে আমার ছেলের অপারেশন করাবো। সাহেব আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করবেন না সাহেব। এই দেখ, তোর সাথে না অনেক ভালো ব্যবহার করছি, তুই অন্য জায়গায় কাজে যাচ্ছিস, আমার এখানে কাজে আসছিস না। 2 টাকা অতিরিক্ত লাভের আশায় তুই আমার এখানে কাজ বাদ দিয়ে দিয়েছিস। তোর সাথে ভালো ব্যবহার করছিস, তোর কপাল ভালো এখনো। এমনকি তুই আমার কাছ থেকে অগ্রিম বেতনও নিয়ে গিয়েছিস, আর তোর গরু ফেরত দেওয়ার কথা বলছিস এখন না? তোর গরু কখনোই আমি ফেরত দেবো না, ওটা দিয়ে আমি কোরবানি দেবো। সাহেব সাহেব ওই গরুটা কোরবানি দেবেন না সাহেব, তাহলে আমার ছেলের কোরবানি হয়ে যাবে সাহেব। সাহেব আপনি আমার উপরে দয়া করুন, আমার গরুটা আমাকে ফিরিয়ে দিন সাহেব। আরে রাখ তো, তোর এই নাটক বাদ দে। তোর এই চোখের পানি আর মায়া কান্না দেখি আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিস, এমনকি তোর ছেলে অসুস্থ সেটা বলেও আমার কাছ থেকে অগ্রিম বেতন নিয়ে গিয়েছিস। এখন এসব নাটক বাদ দে আর আমার চোখের সামনে থেকে সর, যা সর। সাহেব সাহেব আপনার পায়ে পড়ি সাহেব, সাহেব আপনি এমন নির্দয় হবেন না, আমার গরুটা আমাকে ফেরত দিন। আপনি গরিবের উপরে এত জুলুম করবেন না সাহেব। সাহেব, আপনাকে বলছে জুলুমকারী, আপনি নাকি জুলুম করেন। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে জুলুমকারী বলিস? তোকে তো আজকে আমি এই তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। সাহেব 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 আপনার পায়ে পড়ি সাহেব, আমাকে কিছু হ্যাঁ চুয়ারের করতে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এখন হয়েছে না কেন? ছেলেটার কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধর বাবা, তোর বাবা এখানে চলে আসবে। কি গো, তোমার এই অবস্থা কেন? তোমাকে মেরেছে কে? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি কি বলছো কি তুমি? আর গরুর কোনো খোঁজ পেয়েছো? হ্যাঁ, গরুর খোঁজ পেয়েছি, গরুটা চেয়ারম্যান সাহেবের নিয়েছে। আমি যখন বলেছি আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। দেখো ছেলেটার অবস্থা খুব খারাপ, ওকে যেভাবে হোক ডাক্তারের কাছে নিতে হবে। তুমি যেভাবে পারো টাকা জোগাড় করো। আচ্ছা ঠিক আছে, আমি আবার চেয়ারম্যান সাহেবের কাছে যাব। আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে, আমি পা ধরে যে করে হোক টাকার ব্যবস্থা করে ফেলবো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। বাবা, তোর কষ্ট হচ্ছে না? আর একটু ধৈর্য ধর, তোর বাবা গেছে তো, চলে আসবে, সব ঠিক হয়ে যাবে দেখবি। তোকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, তুই কষ্ট পাস না। এখন কি করি? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব দয়া করুন। চেয়ারম্যান সাহেব, আমি সারা জীবন আপনার গরু আমি করবো। চেয়ারম্যান সাহেব, আপনি যা বলবেন তাই করবো, আমার গরু দেওয়া লাগবে না। আপনি আমার গরুর পরিবর্তে টাকা দিয়ে দেন। চেয়ারম্যান সাহেব, টাকা না পাইলে আমার ছেলেটারে বাঁচাইতে পারবো না। চেয়ারম্যান সাহেব দয়া করেন। আরে তুমি কেঁদো না দীপ্ত, ওঠো ওঠো। আমি তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম। আসলে হয়েছে কি, তোমার সাথে খারাপ ব্যবহার করে যখন ঘরে গেলাম, গিয়ে দেখি আমার মেয়েটা খুব অসুস্থ। আমি সাথে সাথে অ্যাম্বুলেন্স ফোন করে আমার মেয়েটাকে হাসপাতালে পাঠিয়েছি। ঠিক তখনই বুঝতে পেরেছি যে সন্তান অসুস্থ থাকলে একটা বাবা মায়ের কতটা কষ্ট হয়, তাদের কতটা মন খারাপ হয়। তুমি একদম চিন্তা করো না, তোমার ছেলের সমস্ত চিকিৎসার খরচ আমার। এই নশের টাকা দে। দাঁড়িয়ে থেকো না, দেরি হয়ে যাবে, চলো এক্ষুনি চলো। কি ব্যাপার ভাইজান, তোমরা এখানে কেন এসেছো? তোমরা কেন এসেছো? দেখতে এসেছো যে আমরা কেমন আছি? হ্যাঁ, আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নেই। এই দেখো কতগুলো টাকা পেয়েছি, চেয়ারম্যান সাহেব আমাকে টাকা দিয়েছে মনার চিকিৎসা করানোর জন্য। তোমাদের আর কোনো সাহায্যের প্রয়োজন নেই, তোমরা এখান থেকে চলে যাও। তোমাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমার মনা সুস্থ হয়ে যাবে, আমি ওকে হাসপাতালে নিয়ে যাবো, ভালো ডাক্তার দেখাবো। যাও, এখান থেকে চলে যাও। কি ব্যাপার, মনা ঘুমিয়ে পড়েছে নাকি?
তুমি একটু তাড়াতাড়ি ওঠো। এই দেখো চেয়ারম্যান সাহেব কতগুলো টাকা দিয়েছে, আজকেই মনের অপারেশন করবো। আমি ভিতরে যে জামাটা পরে আসি। কাকে নিয়ে তুমি হাসপাতালে যাবে? আমাদের মনা তো আর নেই। এই মনা নেই মানে? কি সব পাগলের মতো কথা বলছো? মনা তো ঘুমিয়ে গেছে, তুমি ডাকো, ডাকলে উঠবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, মনা ঘুমিয়ে গেছে, চিরতরে ঘুমিয়ে গেছে, যে ঘুম থেকে আর কোনোদিনও মনা উঠবে না। তুমি যখন চেয়ারম্যানের কাছে গিয়েছিলে তখন মনা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। আমি কিছু বুঝতে না পেরে ভাইজান আর ভাবিকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি মনা নেই। না, আমি বিশ্বাস করি না। আমার মনা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। এ মনা, মনা, বাবা ওঠ, এ বাবা ওঠ, ঘুমিয়ে গেছে। মনা, ও বাবা, বাবা, ও বাবা, এই কথা বলছে না কেন? মনা, দীপ্ত ভাই আমার, তুই ভেঙে পড়িস না, একটু শক্ত হ। তুমি চুপ করো ভাইজান, একটা কথাও বলবে না। আরে ভাইজান কাকে বলছে? তুই আমার ভাইজান না, তুই তো একটা খুনি। আজকে তোর কারণে আমার মনে এখানে শুয়ে আছে। আমি তোর কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম না, তুই তো আমাকে কোনো সাহায্য করিসনি। তুই যদি সাহায্য করতিস তাহলে আমার মনে এইভাবে আজকে এখানে শুয়ে থাকতো না। তুই এটা খুনি। মনা, বাবা, এ মনা, কথা বলবে না। মনা, বিধিরে মনা রে, মনা বাবা। দীপ্ত, কেঁদো না ভাই, আমাকে ক্ষমা করে দাও। আজকের এই অবস্থার জন্য কিছুটা হলেও আমি দায়ী। আপনারা সময় চলে যান, কাউকে লাগবে না আমার। চল এখান থেকে। ভাই আমার যেটা হয়েছে সেটা মেনে নাও, আমাদের মনে আর বেঁচে নেই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার গরু নিয়ে গেছিলেন না কোরবানি দেওয়ার জন্য? কোরবানিতে আপনি দিতে পারেননি। দেখেন না, আমি আপনার আগে কোরবানি দিয়ে দিয়েছি। আমি কি কোরবানি দিয়েছি জানেন? আমার ছেলেকে কোরবানি দিয়েছি। আমার ছেলেকে কোরবানি দিয়েছি চেয়ারম্যান সাহেব। সমাজের কিছু মানুষ আছে যারা তাদের আভিজাত্য বজায় রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে পশুর কোরবানি দেয়। আর অন্যদিকে কিছু মানুষ আছে যারা খুবই গরিব, লোভ লালসাহীন, আভিজাত্যও নেই, কিন্তু নিজের অজান্তেই সব থেকে কাছের এবং প্রিয় জিনিসটার কোরবানি দিয়ে দেয়, হয়তো অর্থের অভাবে অথবা কোনো পরিস্থিতির চাপে। এটাই কুরবানি। মনা রে।